বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো এলাম পাহাড়ে, তাই তো এলাম পাহাড়ে। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পাড়ি দিলাম আমাদের ভূস্বর্গে, মতলব কাশ্মীরে। 1:20 ফ্লাইট ছিল, তাই আমরা যথামতো 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাই। টাইম মতো আমাদের বোর্ডিংটা হওয়াতে আমরা ফ্লাইটে উঠে পড়ি। আকাশ থেকে গঙ্গাটা খুব সুন্দরই লাগছিল, আর কলকাতাটাকে। কলকাতা এয়ারপোর্ট থেকে চণ্ডীগড় হয়ে আমাদের ফ্লাইট শ্রীনগরে পৌঁছায় সন্ধে 5:35-এ। তারপর ওখান থেকে আমরা আমাদের হোটেলে চলে যাই। আর হোটেলের বাইরের মনোরম দৃশ্যটা অপূর্ব লাগছিল সন্ধ্যেবেলা। পরের দিন সকালবেলা আমাদের জার্নি শুরু হয় অমরনাথের উদ্দেশ্যে পেহেলগ্রাম হয়ে। আর এই মনোরম দৃশ্য দেখতে দেখতে একটা আলাদাই ফিলিং আসছিল, মনে হচ্ছিল আমরা ভারতে নয়, একটা অন্য জগতে আছি, ভূস্বর্গে। সেটা বলে বোঝানো যাবে না। এরপর আমরা যাত্রা শুরু করি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে পিছু টপ, যেটা আমাদের উঠতে সময় লেগেছিল টোটাল 4.5 ঘন্টা। তারপরে রাস্তা আরও দুর্গম, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন। পিছু টপে পৌঁছে আমরা এখানকার ভান্ডারায় নিজেদের মতো কিছু একটা খেয়ে নিই। তারপর আমাদের যাত্রা শুরু হয় অমরনাথের উদ্দেশ্যে। এইটা পুরো 10 কিলোমিটার হাঁটার পর এবার আস্তে আস্তে আমরা নাগাকুটির দিকে যাচ্ছি, চড়াইতে। তারপর শেষনাগ। মানে যতটা ইউটিউব ব্লগারদের ভিডিও দেখেছিলাম ততটা ইজি না। সো অনেকটা কঠিন, যেরকম প্রিপারেশন নিয়ে আসতে হবে। দেখো, এই ওপরে আমাদের যেতে হবে নাগাকুটি, ওই যে যাচ্ছে সবাই, তার ওখান থেকে 4 কিলোমিটার শেষনাগ। মানে অনেকটা এখন সন্ধে কলকাতার টাইম অনুযায়ী কটা বাজে? 7টা। তো এখানে এখনও সন্ধে হয়নি, এখানে 8:30টার সময় সন্ধে হয়, মানে সূর্য অস্ত যায়। সো একদিক দিয়ে বাঁচোয়া যে সূর্যের আলোটা আছে হালকা, ওপরে মেঘাচ্ছন্ন, যখন খুশি বৃষ্টি আসতে পারে। নিচে সমুদ্র, ঝর্ণাটা খুব সুন্দর লাগছে। আমরা এখন চাইছি যত তাড়াতাড়ি সম্ভব শেষনাগে গিয়ে পৌঁছাতে, কারণ খুবই টায়ার্ড আমরা সবাই মিলে। দেখতে পাচ্ছ ভিড়। লাস্ট 3 দিন ধরে অমরনাথের সব বন্ধ ছিল, সো আজকে এই ভিড়টা খুবই ডেঞ্জারাস। মানে আমরা নিজেরাও জানি না শেষনাগে কি টেন্ট পাবো কিনা। তো সবই ভগবানের উপর। এই দেখো ঝর্ণা, বাহ, কষ্ট হচ্ছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা ভরে যাচ্ছে গো। ওই দিকটা একটা আসছে, এই দিকটা জলে যা বেগ, বাপ রে বাপ। 13,000 ফিট উপরে
শেষনাকে এখনও 2 কিলোমিটার বাকি আছে। মানে অমরনাথকে এমনি এমনি কেউ বলে না, যে কি বলবো, কথা বলতে পারছি না। এমনি তো পুরো অক্সিজেনের প্রবলেম, এর মধ্যে ঠান্ডা। এখনও টেম্পারেচার এখানে কত হবে, 14-15, যেরকম ঠান্ডা বুঝতে পারছি। তো এই এবার আস্তে আস্তে আমরা শেষনাগে যাব। আজকের দিনের মতো আমরা শেষনাগে স্টে করব। এবার জানি না, ভগবান যদি সাথে না থাকে তাহলে হয়তো টেন্ট পাবো না, কোনো একটা ইয়েতেই রাত কাটাতে হবে আজকে। ওই দেখো, দেখতে পাচ্ছ শেষনাগ, আর ওই যে দূরে সব ট্রেনগুলো দেখো, টেন্ট। রাস্তা খুবই জি, দেখো পাহাড়, পাথর, এবড়ো খেবড়ো। হাইকিং শুজ না পরলে খুবই অসুবিধা হবে, হাঁটতে খুবই প্রবলেম। শেষনাগের ভান্ডারা থেকে আমাদের নিজেরা সবাই মিলে যথামতো খাবার খেয়ে আমরা রওনা দিলাম পঞ্চতরণীর উদ্দেশ্যে। সেটা প্রথম দিনের থেকে আরও লম্বা রাস্তা, যেটা আমাদের প্রথম দিন লেগেছিল 16 কিলোমিটার, আর শেষনাগ থেকে পঞ্চতরণী যেতে পুরো 20 থেকে 22 কিলোমিটার রাস্তা। ये ऊपर उठना है, बाप रे बाप, बहुत तबीयत बहुत ख़राब हो गया। कल रात को बर्फ़ गिरा था इधर पे, -डिग्री में चला गया था टेम्पारेचर। बाप रे बाप, कि यार बोलबो। हाँ, সবচেয়ে দুর্গম কঠিনতম পথ অমরনাথ। সত্যি ভাই, এই পাহাড়ের উপর ওটা ইম্পসিবল।
সিকিমে গেছি, গাড়ি করে ঘুরেছি ফিরেছি চলেছি। কি দেখছি? হ্যাঁ হ্যাঁ, কি দেখছি? আমরা কোন রাজ্যে এসেছি? কাশ্মীর কাশ্মীর। কাশ্মীর ওই দেখো এই তরুণ তল শোনো, অনেকটা হাঁটতে হবে, হ্যাঁ, অনেকটা হাঁটতে হবে। এবার নামা যাবো কিন্তু আবার ওঠা, হ্যাঁ, তবে ওইটার মতো অত কষ্ট না। জিনিসপত্রটা চলো, খাওয়া দাওয়া করি। হ্যাঁ চলো, কটা বাজে রে? 1:30। না না, 12:51। ঠিকই আছে, খুব ভালোই এগোচ্ছে। হ্যাঁ খুব ভালো হয়েছিস। ছটা মামলে রাত্রি 9টা বাজে বাবা। চিন্তা করছো কেন? আমি যাই বলে দিতেছি, আমার মেলে তো। 6 কিলোমিটার বাকি। এখান থেকে পঞ্চতরণী আরও 6 কিলোমিটার রাস্তা, সেটা আমাদের অনেকটাই দূরে। আমরা তাও মনে সাহস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ভগবানের উদ্দেশ্যে। শহরে ইট পাথরে নগরে, তাই তো এলাম পাহাড়ে, তাই তো এলাম পাহাড়ে। আমার মন বসে না শহরে ইট পাথরে নগরে, তাই তো এলাম পাহাড়ে, তাই তো এলাম পাহাড়ে। এই পাহাড় মাঝে আইসায় আমার পাগল পাগল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় শখের মুখি জাগে। থাকতাম যদি থাইকা যাইতাম এই পাহাড়ের মাঝে, বরফ লইয়া কাটায় দিতাম সুখ দুঃখের সাথে। আমার মন বসে না সাগরে ইট পাথরের পাহাড়ে, তাই তো এলাম পাহাড়ে, তাই তো এলাম পাহাড়ে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো এলাম পাহাড়ে, তাই তো এলাম পাহাড়ে। দ্বিতীয় দিনে আমরা পঞ্চতরণীতে স্টে করব। তারপর আজকের রাতটা এখানেই স্টে করে কালকে থেকে আবার অমরনাথগড়ের উদ্দেশ্যে রওনা দেব। তৃতীয় দিনে সকাল 6:30 নাগাদ আমরা পঞ্চতরণী থেকে বাবা অমরনাথ গোয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর যত সামনে যাচ্ছি না, একটা মনের মধ্যে আলাদা শান্তি আমাদের সবার মধ্যে বিরাজ করছে, সেটা বলে বোঝানো যাবে না। আমরা এখন পঞ্চতরণী থেকে একদম 14,000 কত ফিট উপরে আছি, সঙ্গম টপ। আর 1 কিলোমিটার বাকি। এই যে সব আমাদের আর পিছনে আছে। বৃষ্টি হচ্ছে না, প্রচুর ঠান্ডা। সব এখানে। টানা 3 দিন ধরে হাঁটার ফলে আমাদের মনের যে কষ্ট, শরীরের যে কষ্ট, আর সেই কষ্ট দূর হয়ে যায় যখন আমরা অমরনাথ পবিত্র গুহার সামনে দূর থেকে দেখতে পাই, তখন একটা আলাদাই শান্তি লাগে। সেটা আপনারাও মানে বুঝতে পারবেন, যখন আপনি যাবেন একটা আলাদা শান্তি ফিল হবে। জয় বাবা অমরনাথ, বল এখানে। অমরনাথ গুহা দর্শন করে আমরা পঞ্চতরণী থেকে আর ফিরে আসলাম না, কারণ আমরা সবাই মিলে একদিনে রিটার্ন করার কথা ছিল। তাই বালটাল রুট ধরে ফিরে এসেছি। আর বালটাল রুট ধরে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিলো। আমাদের বালটালে টেন্ট পেয়েছিলাম, টেন্টে ঢুকেছিলাম তখন ভোর 3টে। আর অমরনাথ গুহা থেকে বালটালের মাঝখানে কোনো টেন্ট নেই বা থাকার জায়গা নেই। তো আপনারা যদি আসেন তো অমরনাথটা সকাল সকাল দর্শন করবেন। 12টা বাজবে বলছি তো।